নো ফেল। পারফেক্ট পিঠা হবে স্বাদ চিতই পিঠা। নানি দাদির থেকেও পারফেক্ট সেরা পিঠা হবে। আসসালামু আলাইকুম সবাইকে। টিপস বাই টিপস যদি ফলো করেন ঠিক সুন্দরভাবে এই পিঠাগুলো হয়ে যাবে। তাহলে চলুন আমি কিভাবে এই স্বাদ চিতই পিঠা তৈরি করছি আর খুব সহজে আপনারা বুঝে যাবেন। এখনও ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে। আর আমি এই পিঠা যতবার বানিয়েছি ততবারই খেয়েছি। ভাবছি আবার বানাবো, তাই আজকেও বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আতপ চাল ঘরে না থাকলে তাতে কি হয়েছে, পোলাও চাল রান্না করেন তো সেই পোলাও চালই দিয়ে দিবেন। এখানে আমি 2 কাপ পোলাও চাল দিয়ে দিলাম। এই তো, আর 1 কাপ ভাতের চাল দিয়ে দিলাম। শুধু পোলাও চাল দিয়েও হবে যদি টিপসটা ফলো করেন। আমি 2 রকম চাল ভালো করে মিশিয়ে নিয়ে এখন ভালো করে ধুয়ে 1 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। এর বেশি দরকার নেই, 1 ঘন্টার মতো ভিজিয়ে রাখলেও হবে বা 2 ঘন্টা থাকলেও সমস্যা নেই। তবে অতিরিক্ত ভিজাতে গেলে ভাতের চালটা রাবারের মতো হয়ে যায়। আবার এই যে এইভাবে ভিজিয়ে রাখবো, ভিজিয়ে রেখে ঘন্টা পর ফিরে আসছি। এই তো অনেকটা ফুলে গেছে আর নরম হয়ে গেছে। এখন আমি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেব। এখন আমি একটা ব্লেন্ডারের জগ নিয়েছি, আর এখানে সবগুলো চাল একসাথে আমি ব্লেন্ড করে নিতে পারবো না, তাই কিছুটা নিব আর এখানে কিছু উপকরণ দেব। বাস এখন দিয়ে দিলাম প্রায় 2 কাপের একটু বেশিই, আর দিয়ে দিব পানি। এখানে গরম পানি, ফুটন্ত গরম না, কুসুল গরম পানিটা দিলেই হবে। আর হাফ চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার। 1 কাপ দিয়ে দিব ভাত, ভাতটা অবশ্যই দিবেন। আর এখন আমি ব্লেন্ড করে নিব। তবে পানিটা কিন্তু বেশি দিবেন না, ঘন হবে কি সেটা পরে পানি দিবেন, এখন আপাতত অল্প পানি দিয়ে করবেন। এই তো আমি বাকিটাও করে নিলাম। বাকিটা যে করলাম তার মধ্যে আর কোনো বেকিং পাউডার বা ভাত দেওয়া দরকার পড়েনি, একবারই প্রথম দিয়েছি। এখন আমি পানিটা যতটুকু লাগবো আমি ঠিকঠাক মতন দিব। তবে ব্লেন্ডার করতে গেলে সেই সময় ব্লেন্ড যখন করবেন সেই সময় আর পানি দিবেন না। অতিরিক্ত পানি দিলে কিন্তু পাতলা হয়ে যাবে, তখন আর কোনো কাজে আসবে না। পানিটা এখন দেওয়ার দরকার। আর এই পানিটা পুরো গরম পানি। পানিটা যতক্ষণ ব্যবহার করেন গরম পানিটাই দিবেন, তাহলে পিঠাগুলো ফুলবে। এই তো, আর লবণ দিয়ে দিলাম। ঘনটা যদি ঠিকঠাক রাখেন 100% পিঠা হবে, নো ফেল। দেখুন, আপনারা একটু খেয়াল করেন কীরকম ঘন। গোলাটা উপর থেকে ফেলছি আর এই যে কীরকম বাবুল বাবুল উঠছে। আর এদিকে আমি পিঠা, একই পিঠা আমি 3 রকম স্বাদ করে আজকে খাইয়ে দেখাবো। এখানে আমি পাউডার দুধ নিলাম 2 কাপ, আর আগের থেকেই আমি খেজুরের গুড় দিয়েছি। এখন দুধটা এখনই গলিয়ে দিয়ে দিব। যদি দুধটা গরম দুধে যদি মিঠাই দেন ছড়া দিবে, প্লাস গরম মিঠার ভিতরে যদি আপনি দুধ দেন সেটাও ছড়া দিবে। তাই দুটাই ঠান্ডা থাকতে হবে, তারপরে দিবেন। ধীরে ধীরে মিঠাও গলবে আর দুধটাও গরম হবে, আর একদম কোনো ছড়া দিবে না। এটা কিন্তু ফলো করবেন, অনেকেরই কিন্তু দুধ ছড়া দেয়। এখানে আমি দারুচিনি, লবঙ্গ আর তেজপাতা দিলাম, এলাচের পাউডার দিলাম। আর অবশ্যই আপনারা এই কাজটা করবেন, মিঠা দুধ একসাথে দিয়ে জাল দিবেন, তাতে কিন্তু ছড়া দিবে না। কিন্তু যদি একটা গরম হয়, যেমন দুধ গরম হয় মিঠা দিলেন, বা মিঠাই ঝোলটা গরম হয়েছে দুধ দিলেন, সেই ক্ষেত্রে কিন্তু ছড়া দিবে। তো এখন আমি কিছুটা নারকেল কোড়ানো দিয়ে দিলাম। আপনারা না চাইলে স্কিপ করতে পারেন যারা নারকেল পছন্দ করেন না, তবে নারকেলে কিন্তু স্বাদ বেড়ে যায়, দেখতেও ভালো লাগে। তো এখন আমি এই যে দেখুন দুধ ছড়া দেয়নি, মাশাল্লাহ। আর এখানে আমি কিছুটা লবণ দিব মিষ্টিটা ব্যালেন্স করার জন্য, সামান্য লবণ। মিষ্টি জিনিসে অতিরিক্ত লবণ হলে আবার ভালো লাগে না। তো 3-4টা বলকনো দিলে আমি হাঁড়িটা নামিয়ে ফেলবো, তারপর পিঠা বানাবো আর কিভাবে ভিজাবো দেখবেন। এই তো নামিয়ে ফেলছি, ঢাকনা দিয়ে দিব, গরমটা যাতে বেরিয়ে না যায়, ঢাকনা দিয়ে দিব। আর আমি পিঠা বানানোর জন্য এখন রেডি। এই যে দেখুন গোলাটা একদম সুন্দরভাবে, যদি এইভাবে আপনারা ঘনত্বটা ঠিকঠাক রাখতে পারেন পিঠা হবে এবং এতটা সফট হয়। তো যাই হোক, এখন আমি একটা টিস্যু নিয়ে নিলাম, আর এই যে শাঁসটা আছে এখানে আমি আধা ঘন্টা ধরে চুলায় দিয়ে তেলটা অনেকটা দিয়ে মুছে নিয়েছি। এখন পানি ছিটা দিয়ে নিলাম, পানি যেন না থাকে। আর এই যে তেল দিছি আমি পিঠা শেষ অবধি পর্যন্ত আর কোনো তেল দিব না। তেল দিলে পিঠা কিন্তু ফুলবে না, উপর দিয়ে তৈলাক্ত লাগবে পিঠা, আর পিঠাও ফুলবে না। আমি প্রথমেই তেল দিয়ে মুছে নিয়েছি, আর তেল দিব না যত পিঠা বানাই। বাস এভাবে করে আমি পিঠাগুলো বানিয়ে নেব।
এই পিঠা শুধু এইভাবে ফলো করে বানিয়ে খেয়ে দেখবেন, ভিজা অথবা ঝোল অথবা পাতলা মিঠাই কোন রকম করে খাবেন, পিঠা কতক্ষণ রাখবেন, শুকনো পিঠাও কতক্ষণ রাখবেন, একদম শক্ত হবে না। দেখুন মাশাল্লাহ। আর আরেকটা কথা হলো, এই পিঠা তৈরি করতে গেলে শুরু থেকে শেষ অবধি পর্যন্ত চুলার আঁচ লো আঁচে রাখতে হবে। কেননা লোহার তাজ বা মাটির বা আপনার ননস্টিকের হোক শাঁসটা বা লোহার হোক, যদি হাই হিটে রাখেন তাহলে নিচ দিয়ে পিঠাগুলো একদম পুড়ে যাবে, ভিতরটা কাঁচা থাকবে। তাই একদম লো আঁচে রেখে তারপর পিঠাগুলো তৈরি করতে হবে। দেখেন প্রত্যেকটা পিঠা হবে ছিদ্র ছিদ্র এবং ফুলকো। এই যে শাঁস থেকে তুলে সাথে সাথে গরম পিঠা, গরম সেই গ্রেভিটা আছে তার মধ্যে ভিজিয়ে দিলাম, আবার ঢাকনা দিয়ে দিলাম, আবারও দিয়ে দিলাম পিঠা। দেখুন শুধু আপনারা এখনও বানিয়ে খান, ঠান্ডা আছে যেহেতু, এই যে ছিদ্র ছিদ্র হয়েছে, আমি ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা থেকে উঠে আবারও পিঠাগুলো দেখুন, মাশাল্লাহ মাশাল্লাহ, এতটা মানে সুন্দর। মাঝখানের পিঠাটা উঠাতে একটু সমস্যা হয়, মানে এতটা গর্ত পিঠার মাঝখানটা, কাছি যেটা বলে ওটা হলে আরও ভালো হয়। তো তারপর পিঠাগুলো সুন্দরভাবে কিন্তু উঠে আসে। দেখুন আমি সাথে সাথে গরম পিঠা ভিজাচ্ছি গরম ঝোলটার ভিতরে। এরকম করে আমি সবগুলো পিঠা তৈরি করব আর ভাজবো আর ভিজাবো সবগুলো। দেখুন মাঝখানে দিলাম না, উঠাতে একদম সমস্যা হয়। এতটা মানে কি বলবো, এতটা ফুলছে মাশাল্লাহ, এতটা সফট। অনেক পিঠা আছে ঠান্ডা হলে শক্ত হয়ে যায়, ভিজালে শক্ত হয়, এই পিঠাটা হবে না। এই যে এইরকম করে আমি সবগুলো পিঠা, যতগুলো ঝোলের জন্য যতটা পিঠা লাগবে একটু ঝোল পাতলা রাখবেন, আর পিঠা দিবেন না, গায়ে গায়ে থাকবে, পিঠা আর দিবেন না, তাহলে খেয়ে একদম বেশি মানে ঘন হয়ে যাবে। বাকি পিঠাগুলো এখন আবার খাবো আর এক সিস্টেমে, এই জন্য এই পিঠাগুলো শুকনা রাখবো। দেখুন মাশাল্লাহ এতটা মানে সুন্দর, কি আর বলবো। মাশাল্লাহ, মনোযোগ দিয়ে মনের মাধুরী মিশিয়ে যেই কাজটাই করবেন ইনশাল্লাহ সেটাই সাকসেস। দেখুন কতটা ফুলছে। আর এই বাকি পিঠাগুলো অন্য সিস্টেমে খাওয়া হবে। ভিডিও করতে গেলে, কথা বলতে গেলে অনেক ভুলভাল হয়ে থাকে, মানে এতটা দ্রুত ভিডিওর সাথে ভয়েসটা মিলাতে হয়, সেটা যারা ইউটিউব করেন তারা বুঝবেন। আর পিঠাগুলো দেখুন মাশাল্লাহ কতটা ছিদ্রি ছিদ্রি হয়েছে আর কতটা ফুলেছে, দেখুন রগা রগা পিঠা। তো ভাবলাম আজকেও বানাবো, আপনাদের সঙ্গে শেয়ার করবো না তা কী করে হয়। অনেকবার এই পিঠা বানিয়েছি, অনেকবারই আমি সাকসেস। তো এই পিঠাটা এখন খাবে ছেলের পছন্দ ঝোল দিয়ে, তাই ছেলের জন্য এই যে, আর ঝোল নতুন আলু পছন্দ করে, তাই আলু দিয়েছি 2 টুকরো মাংস। ছেলে আবার হাড্ডি থেকে মাংস যে খাবে ওই সিস্টেম বোঝে না, তো শুধু মাংস আর 2-3 টুকরো আলু দিয়ে ঝোলটাই বেশি পছন্দ করে, তো ছেলেকে দিয়ে দিলাম। ছেলের বাবা আবার খাবে একদম পাতলা খেজুরের গুড় দিয়ে, তাকেও দিয়ে দিলাম। ফ্যামিলির যার যেটা পছন্দ সেটাই মাথায় রাখি। দেখুন যদিও আমার একটু কষ্ট হয়, আপনারা থাকলে, আপনারা সাপোর্ট করে আমার পাশে থাকলে ইনশাল্লাহ সব কষ্ট দূর হয়ে যাবে। এই দেখুন সে আবার খাচ্ছে পাতলা গুড় দিয়ে। এরপর এই পিঠাটা দেখুন বানানো শেষে ফুলে এতটা হয়েছে, ঝোল এতটা খেয়েছে, সকালবেলা আবার দেখাবো, ওয়েট করেন। মানে এতটা ফুলেছে আর কতটা বড় হয়েছে। এটা হচ্ছে সকালবেলা। সকালবেলা দেখুন ঝোলটা সবটা খেয়ে নিয়ে টইটুম্বুর হয়ে গেছে পিঠা। কতটা যে নরম হয়েছে আমি কেটেই দেখাবো। দেখুন মাশাল্লাহ সেম এইভাবে থাকতে হবে, ঝোল আছে আর পিঠা দেখুন ডাবলে ডাবল হয়ে গেছে। এর থেকে পারফেক্ট পিঠা আর হতেই পারে না। দেখুন তো এটা আবার বর সকালবেলা খেয়েছে। দেখুন কেটে রগা রগা পিঠাটা, আপনি ফ্রিজে রাখলেও নষ্ট হবে না, মানে শক্ত হবে না, একদম না। এই নিয়মে পিঠাগুলো তৈরি করবেন। আর অবশ্যই ফ্রেন্ড সার্কেলদের মাঝে আমার এই রেসিপি বা আমার ব্লগ ভিডিও, আমার এই যত ভিডিও আছে অবশ্যই শেয়ার করে আমার পাশে থাকবেন, ফ্রেন্ড সার্কেলদের মাঝে শেয়ার করে দিবেন। আর আমি কিছুটা বেড়ে নিচ্ছি। মাশাল্লাহ এতটা নরম হয়েছে ধরলেই ভাঙে, মানে এতটা নরম হয়েছে। দেখুন
টিপস বাই টিপস ফলো করবেন। আর এখনও ঠান্ডা আছে, শীত যায়নি, মোটামুটি ভালো ঠান্ডাই আছে। তো বানান আর খেয়ে নেন অরিজিনাল খেজুরের গুড় দিয়ে। আর দেখুন পিঠা ডাবলে ডাবল হয়ে গেছে। পিঠা যদি ভালো হয়, যে কোনো জিনিস তৈরি করবেন যদি ভালো হয়, তাহলে ঠিক মন মানসিকতাও ভালো থাকবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।